আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার সামনে যে পুকুরটা দেখতে পাচ্ছেন, এই পুকুরের ভিতরে একটা নারিকেল গাছ পড়ে আছে। এই নারিকেল গাছটা আমাদের দুইটা নারিকেল গাছ ছিল। ওই নারিকেল গাছটাতে অ্যাকচুয়ালি অনেক আগে থেকে নারিকেল আসতো না। তো গতকালকে নারিকেল গাছটা পড়ে গিয়েছে। তো আমি ঠেলা জাল নিয়ে এই পুকুরের ভিতরে আসলাম চিংড়ি মাছ মারার জন্য। অ্যাকচুয়ালি চিংড়ি মাছের একটা স্বভাব হচ্ছে যে তারা ঝোপঝাড়ে থাকতে বেশি পছন্দ করে। যেহেতু আমাদের নারিকেল গাছটা পড়ে গিয়েছে এবং নারিকেল গাছের অনেকগুলো পাতা আছে, ওই পাতার ভিতরে আশা করি যে কিছু চিংড়ি মাছ থাকবে, এর জন্য ঠেলা জাল নিয়ে নেমেছিলাম। অ্যাকচুয়ালি এখানে একটা সমস্যা হয়েছে, সেটা হচ্ছে আমি আসার আগে ছোট ছোট ছেলেমেয়েরা নেমে এখানে অনেক লাফালাফি করেছে। এর জন্য যে পরিমাণ চিংড়ি মাছ ছিল ওই মাছগুলো তো চলে গিয়েছে। এছাড়াও এখানে যে পরিমাণ পানি, অনেক অথই পানি, এর জন্য ঠেলা জাল দিয়ে মারা যাচ্ছিল না ভালোভাবে। অ্যাকচুয়ালি ঠেলা জাল দিয়ে অল্প পানিতে মারা যায়। এরপর আমি চেষ্টা করে দেখতেছিলাম যে মাছ পাই কিনা। তো দু একটা পাচ্ছিলাম, যে পরিমাণ পাচ্ছিলাম ওইটা আশানুরূপ না, কিন্তু যেগুলো পাচ্ছিলাম ওইগুলোর সাইজ মোটামুটি ভালো। এর জন্য বারবার ট্রাই করে যাচ্ছিলাম যে দেখি কি পরিমাণ মাছ পাওয়া যায়। যদি দুই তিনটা করে উঠে ওরকম সাইজের, তাহলে মোটামুটি ভালোই হবে, কারণ সাইজের কারণে সাশ্রয়ী হবে। এর জন্য চেষ্টা করতেছিলাম। পানি বেশি থাকার কারণে খুব বেশি কষ্ট হচ্ছিল, কারণ যে পরিমাণ পানি, বারবার ডুব দিয়ে মাছ মারতে হয়। যে দেখতে পাচ্ছেন যে মোটামুটি অল্প কিছু চিংড়ি পেয়েছি। তো আরেকবার ট্রাই করলাম যে ডুব দিয়ে নিচ থেকে, তো ডুব দিলাম। ডুব দেওয়ার পরে ঠেলা জালটা বারবার পাতার ভিতরে বেজে আটকে যাচ্ছিল, ছাড়ানো কষ্ট হচ্ছিল। তারপরে দু একবার ট্রাই করি, কিন্তু যে পরিমাণ মাছ পেয়েছি এটা আশানুরূপ না। এর জন্য চলে আসি যে আজকে আর এই পুকুর থেকে মাছ মারবো না। এই যে দুই একটা চিংড়ি পেয়েছি, যে পরিমাণ চিংড়ি পেয়েছি এগুলো দিয়ে অ্যাকচুয়ালি খাওয়া চলবে না। মোটামুটি বড় চিংড়ি, ডিমওয়ালা চিংড়ি। এর জন্য আর আজকের জন্য এখানে মারা শেষ করে দিয়ে এলাম। ট্রাই করলে পাওয়া যাচ্ছে না, এর জন্য চলে আসলাম আমাদের নিজস্ব একটা পুকুর। এই যে পুকুরটা দেখতে পাচ্ছেন, এই পুকুরে অল্প কিছুদিন হয়েছে আমরা দেশি মাছ দিয়েছি। কিন্তু একটা সমস্যা হচ্ছে, এই পুকুরের ভিতরে প্রচুর পরিমাণে পানা হয়ে গিয়েছে। এই পানাগুলোকে যদি আমি ঠিকভাবে পরিষ্কার করে না দিই এখন, তাহলে পুরা পুকুর ছড়ে যাবে। আমি এটাকে ভালোভাবে পরিষ্কার করেছিলাম, এরপরেও অল্প যে কয়েকটা পানা ছিল ওই পানাগুলা পুরা পুকুরের অর্ধেক হয়ে গিয়েছে। এর জন্য আজকে আমি একাই পরিষ্কার করতে নেমে গেলাম, কিন্তু যে পরিমাণ পানা এটা আমার একার পক্ষে আজকে শেষ করা সম্ভব না। এর জন্য আজকে যে পরিমাণ পারি ওই অল্প কিছু পানা তুলে রাখবো, এবং ধাপে ধাপে প্রায় 2 থেকে 3 দিন সময় লাগবে আমার এই পানাগুলো পরিষ্কার করার জন্য। ধন্যবাদ সকলকে, সকলে ভালো থাকবেন।